ফটোশপ ইউজ করে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে বানানো যায় তার অসংখ্য টিউটোরিয়াল ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। তারপরও এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে দ্রুত এবং কম সময়ে কিভাবে ছবিটাকে সুন্দর করে কাস্টমার সার্ভিস দেওয়া যায় সেই প্রসেসটা আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইউনুস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কথা কম, আমরা সোজা চলে যাবো ফটোশপে। আমরা ফটোশপ অ্যাপটা ওপেন করে নেব। অ্যাপটা ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। আমি ইউজ করছি ফটোশপ 2022 ভার্সন। এক এক ভার্সনে এক এক রকমভাবে শো হইতে পারে, তবে এই দুটো অপশন আপনারা যে কোনো ভার্সনেই পেয়ে যাবেন। আপনারা চেষ্টা করবেন যত আপডেট ভার্সনগুলো ইউজ করা যায়। তো এইখানে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্রিয়েট নিউ আর একটা হচ্ছে ওপেন। আমরা সরাসরি ওপেনে ক্লিক করে ফাইল থেকে একটা ছবি নিয়ে নেব। যেই ছবিটা আমরা পাসপোর্ট সাইজের ছবিতে কনভার্ট করব ওই ছবিটা আমরা নিয়ে নেব। সাপোজ আমার ডেস্কটপে ছবিটা আছে, আমি ডেস্কটপ থেকে ছবিটা নিয়ে নিব। সাপোজ এই ছবিটা আমি নিয়ে নিলাম, আমি এখানে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ছবিটা আমার ফটোশপে ওপেন হয়ে গেছে। এখন সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, পাসপোর্ট সাইজের ছবির যে মাপ আছে স্ট্যান্ডার্ড মাপ, সেই মাপ অনুযায়ী আমাদের ছবিটাকে ক্রপ করে নিতে হবে। তো ছবিটা ক্রপ করার জন্য আমাদের চলে যেতে হবে টুলবারে। টুলবার থেকে আমাদের ক্রপ টুলটা সিলেক্ট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ক্রপ টুল। আপনারা যদি কিবোর্ড থেকে সি বাটনে প্রেস করেন তাহলে কিন্তু ক্রপ টুলটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেন আমাদের যে কাজটা করতে হবে, এখানে ক্রপ টুলের আন্ডারে কিছু অপশন আছে, এই অপশনগুলো আমাদের ফিল আপ করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রপ ডাউন আইকন দেখা যাচ্ছে, এই আইকনে ক্লিক করে এই যে WH রেজুলেশন আছে, এই WH রেজুলেশনটা সিলেক্ট করে দিতে হবে। ডাব্লুতে হচ্ছে ছবির ওয়াইড, এইচতে হচ্ছে হাইট, আর রেজুলেশন কত রাখতে চাবো সেটা দিতে হবে। তো আমরা WH রেজুলেশন এটাতে ক্লিক করে দিব। দেন আমাদের এখানে ছবির ওয়াইডটা দিতে হবে। আমরা ছবির ওয়াইড কতটুকু রাখবো, 3.5 cm। দেন আমাদের এখানে হাইটটা বসায় দিতে হবে, হাইটটা দিব 4.5 cm। দেন আমাদের এখানে রেজুলেশনটা দিতে হবে, এই ছকের মধ্যে রেজুলেশন দিব 300। দেন আমাদের যে কাজটা করতে হবে, এই যে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ছবির আমরা কতটুকু অংশ রাখবো ততটুকু এখানে মার্ক করে দেখাই দিতে হবে। এতটুকুই বেটার মনে হচ্ছে। এটা সিলেক্ট করা হয়ে গেলে তারপর আমাদের যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক চিহ্নের অপশন আছে, এই টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দিতে হবে, অথবা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলেও হবে। তো আমরা এই টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দিব। আমার ছবিটা কিন্তু ক্রপ করা হয়ে গেছে। তো ছবিটা অনেক ছোট দেখাচ্ছে, ছবিটা আমরা একটু জুম করে নিব। কিবোর্ড থেকে জেড বাটন প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করতে থাকবো, তাহলে জুম হতে থাকবে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের ছবিতে যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্যাকগ্রাউন্ড আছে, এই অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমাদের একটা সলিড কালার অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা অনেকেই অনেকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। কেউ আছে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, অনেকেই আছে বিভিন্ন সিলেকশন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো আমরা সহজ পদ্ধতিতে দেখব খুব সহজেই কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, সেই চেষ্টা আমরা করব। তো আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখানে দেখতে পাচ্ছেন কুইক সিলেকশন টুলের আন্ডারে সিলেক্ট সাবজেক্ট একটা অপশন আছে, এই সিলেক্ট সাবজেক্টের মধ্যে ক্লিক করে দিব। আমার প্রসেসিং শুরু হয়ে গেছে, আমার সাবজেক্টটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এইখানে একটু প্রবলেম মনে হচ্ছে, এটা একটু বাড়তি অংশ মনে হচ্ছে, এইটুকু রাখা আমাদের ঠিক হবে না। ছবিটাকে একটু জুম করে নেব। এই যে দেখতে পাচ্ছেন চুলের ভিতর দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, তো আমরা এতটুকু মাইনাস করে দিব। আমরা এতটুকু রাখবো, এখন একটু বেটার মনে হচ্ছে। তারপরে আমরা একটু জুম আউট করে দিব, ছবিটা অনেক বড় দেখা যাচ্ছে, তো আমরা এটাকে জুম আউট করব। জুম আউট করবেন কিভাবে, কিবোর্ড থেকে জেড বাটন প্রেস করে অল্টার বাটনটা প্রেস করবেন, মাইনাস আইকন আসবে, তারপরে মাউস থেকে লেফট বাটন ক্লিক করলে জুম আউট হবে। তো আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গেলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, কিন্তু এখানে আমার সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। তো সাবজেক্টটাকে ডিসিলেক্ট করে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে। তো এই কাজটা খুব সহজেই করা যায়। আমরা মাউসের কার্সরটা ছবির উপরে রেখে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে দিব। দেন আমাদের এই অপশনগুলো আসবে, এখান থেকে সিলেক্ট ইনভার্সে ক্লিক করে দিব। এখন দেখেন আমার ছবিটা ডিসিলেক্ট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি এখন কিবোর্ড থেকে জাস্ট ডিলিট বাটনে প্রেস করি,
এরকম একটা অপশন আসবে। আমরা জাস্ট এইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এই ড্রপ ডাউন এখানে ক্লিক করে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিব, দেন ওকেতে ক্লিক করে দিব। এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা সিলেক্ট করা আছে সেই কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারবো। আমরা কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিব। এই যে ব্যাকগ্রাউন্ড কালারের উপর ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেব। সাপোজ আমরা এই কালারটা নিলাম, এই যে এই কালারটা, এখান থেকে ওকেতে ক্লিক করে দিব, দেন আমাদের এই কালারটা চলে আসছে এখানে। এখন আমরা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করে দিব। দেখেন আমার কালারটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে, ছবির ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ছবিটা একটু ম্যারকেশা ম্যারকেশা দেখা যাচ্ছে, ছবিটা আমরা একটু সুন্দর করার চেষ্টা করব। যেহেতু এটা একটা মোবাইল দিয়ে তোলা ছবি, এই ছবিটাকে যতদূর পারা যায় আমরা একটু সুন্দর করার চেষ্টা করব। তো আমাদের কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা আছে, ছবিটার কাজ করতে গেলে কিন্তু আমাদের ছবিটা সিলেক্ট করতে হবে। তো ছবিটা সিলেক্ট করার জন্য আমরা জাস্ট আবার মাউসের রাইট বাটন ক্লিক করে দিব, ছবির উপরে কার্সরটা রেখে, দেন আমরা সিলেক্ট ইনভার্সে ক্লিক করে দিব। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা ডিসিলেক্ট হয়ে আমার কিন্তু ছবিটা সিলেক্ট করছে। এখন এই ছবিটা কিভাবে সুন্দর করা যায় সেই সিস্টেমটা দেখাবো আপনাদের। অনেকে কি করে, কিবোর্ড থেকে কন্ট্রোল এম বাটনটা প্রেস করে এই কার্ভ অপশনটা নিয়ে আসে, দেন এখান থেকে একটু হোয়াইট ব্যালেন্সটা বাড়ায় দেয়, তারপরে নিচে শ্যাডো অপশনটা একটু কমায় দেয়। তো এই যে কার্ভ অপশনটা অ্যাপ্লাই করে কিন্তু আমার এই ছবিটা সুন্দর পসিবল না। তো আমরা এটা ক্যান্সেল করে দিব। আমরা এর থেকেও ভালো একটা পদ্ধতি দেখব। তো আমরা সোজা চলে যাব ফিল্টার অপশনে, এইখান থেকে ক্যামেরা র ফিল্টার, এই যে দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা র ফিল্টারের মধ্যে ক্লিক করে দিব। দেন আমাদের এই অপশনগুলো আসবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো আমাদের ছবিটা যদি একটু ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন হয়, তো আমরা এই যে হোয়াইট অপশনটা একটু বাড়াই দিব এখান থেকে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এই যে গেঞ্জির কালার কিন্তু একবারে ব্ল্যাক কালার। তো এখানে কিন্তু ম্যারকেশা ম্যারকেশা দেখা যাচ্ছে। তো আমরা এই যে ব্ল্যাক অপশনটা দেখতে পাচ্ছেন, গেঞ্জির কালারটা আরো ব্ল্যাক করার জন্য আমরা এই যে ব্ল্যাক অপশনটা একটু কমাই দিব এখান থেকে। এখন দেখতে পাচ্ছেন আমার গেঞ্জির কালারটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক হয়ে গেছে। দেন আমরা এখান থেকে একটু কন্ট্রাস্ট অ্যাড করব। তারপরে আমার ছবিটা একদম ফ্যাকাশে ফ্যাকাশে দেখা যাচ্ছে। তো এই ছবিটাতে একটু স্মুথ ভাব নিয়ে আসার চেষ্টা করব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লারিটি একটা অপশন, এই ক্লারিটি অপশনটা আমরা কমাই দিব। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে। যতটুকু কমালে ভালো দেখা যায় ততটুকু রাখবো আমরা। তো এই পর্যন্তই থাক। দেন নিচে কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন, ভাইব্রেন্স, স্যাচুরেশন, আমরা দেখব একটু কম বেশি করে দেখব। তো ভাইব্রেন্সটা একটু বাড়াই দিলাম, দেন স্যাচুরেশনটা না এই পর্যন্তই থাক, এইটাই বেটার মনে হচ্ছে। দেন আমরা ওকেতে ক্লিক করে দিব। এখন দেখেন ছবিটা কিন্তু আগের থেকে অনেকটাই সুন্দর হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ছবির চারপাশে আমরা একটা স্ট্রোক অ্যাড করব। তো এটা করার জন্য আমরা এই যে লেয়ার অপশনের মধ্যে লেয়ারটা লক করা আছে, এই লকটা আমরা আনলক করে দিব। এই লকের মধ্যে ক্লিক করে দিব, আমার লেয়ারটা আনলক হয়ে গেছে। এখন এই লেয়ার অপশনের মধ্যে আমরা দুইটা ডাবল ক্লিক করব। ক্লিক করে দিলাম, দেন আমাদের এই অপশনগুলো আসছে। এইখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্রোক অপশন, এই স্ট্রোকের মধ্যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনের মধ্যে আমরা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্রোকটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে স্ট্রোকের কালারটা আমরা নির্বাচন করে দিতে পারবো। এখানে হোয়াইট কালার দেওয়া আছে, হোয়াইটটাই বেটার মনে হচ্ছে, তারপর আপনাদের একটু দেখিয়ে দেই, চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার অ্যাড করতে পারেন। তো আমি হোয়াইট কালারটা এখানে দিলাম, দেন এখানে ওকে দিয়ে ক্লিক করে দিলাম। দেন আপনার স্টকের সাইজ কত রাখতে চান সেটা আপনারা এখানে দেখাই দিতে পারেন। এই যে আমার এখানে 10 দেওয়া আছে স্টকের সাইজ, তো আমি এটা 15 করে দেব, 15। দেন আমরা ওকেতে ক্লিক করে দেব। এখন দেখেন ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর লাগতেছে। এই যে আমার ছবিটা কিন্তু সিলেক্ট করা আছে, তো এই ছবিটা আমি এখন ডিসিলেক্ট করব। ছবি ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, ছবিটা কিন্তু এখন আমার পুরোপুরি রেডি। তো এখন এই ছবিটাকে আমরা 1 কপি ছবি থেকে 8 কপি ছবি করব। এই 8 কপি ছবি করার জন্য আমাদের একটা নিউ পেজ নিতে হবে। আমরা চলে যাব ফাইল অপশনে, ফাইল থেকে নিউতে ক্লিক করে দিব। দেন এখানে আপনারা
আপনাদের পছন্দের সাইজটা নিয়ে নেবেন, অথবা আপনারা কিন্তু কাস্টম সাইজও নিজের ইচ্ছা মতো বানাতে পারেন। তো আমি 7x5 এটা রাখলাম, ল্যান্ডস্কেপ, ক্রিয়েটে ক্লিক করে দিলাম। দেন আমি আগের পেজটাতে যাব, ছবিতে। এখন আমরা এই ছবিটা ওই আমার নতুন যে পেজ নিয়েছি সেই পেজটাতে নিয়ে যাব। ফটোশপে যদি আপনারা কোনো কিছু মুভ করতে চান তাহলে অবশ্যই এই মুভ টুলটা সিলেক্ট রাখতে হবে। দেন আমরা অল্টার বাটন চেপে ধরে এই ছবিটা টেনে নতুন পেজটাতে নিয়ে যাব। আমি এখানে ছেড়ে দিলাম। দেখেন এই ছবিটা কিন্তু কপি হয়ে আমার এই পেজটাতে চলে এসেছে। তো আমি ছবিটা এইভাবে প্লেস মতো বসিয়ে দিলাম। দেন আমরা এই ছবিটা এখন কপি করব। অল্টার বাটন চেপে আমরা ছবিটা কপি করব এইভাবে। অল্টার বাটন চেপে আমরা ছবিটা এইভাবে কপি করব। দেন আমরা সবগুলা ছবিকে এইভাবে একসাথে সিলেক্ট করে আবার অল্টার বাটন চেপে ধরবো। দেন আমরা নিচের দিকে টেনে প্লেস মতো বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন একটা ছবি থেকে কিভাবে 8টা ছবি আমি বানিয়ে ফেললাম। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে। দেখা হচ্ছে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।